ডক্টর ইউনূস থাকলে আমার মনে হয় যে বাংলাদেশের রিজার্ভের পরিমাণও বাড়বে, বাংলাদেশের মানুষও ভালো চলবে। তো আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন। রমজানের পরবর্তী সময়ে নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত সরকারের সময় আমরা দেখেছি 300 টাকা কেজি পেঁয়াজ খাইতে হয়েছে, 1000 টাকা কেজি কাঁচামরিচ খাইতে হয়েছে। বিগত 17 বছর মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এই একটা বছর মানুষের স্বাধীনতা আসছে। রোজার আগে হবে, এটা অবশ্যই একটা ভালো, যেহেতু একটা বাংলাদেশের একটা বড় দল চাচ্ছে নির্বাচনটা, তো আমরা এটা অবশ্যই পজিটিভলি দেখতেছি। তবে এখানে শর্ত হচ্ছে যে নির্বাচনের আগে সংস্কার কাজটা সম্পূর্ণ হওয়া দরকার। বর্তমান সরকার যেহেতু সংস্কার নিয়ে ব্যস্ত এবং সংস্কারের পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, তো আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন। রোজার আগে যে আমরা দেখি যে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণের বিষয়টা, এটা একটা সরকার থাকলে তার হাতে থাকে। তো এখন বর্তমান সময়ে যেহেতু দ্রব্যমূল্যের একটা নিত্য প্রয়োজনীয় বিষয়, দ্রব্যমূল্যের যেহেতু নিয়ন্ত্রণটা মানুষের বাইরের নাগালের কাছেই আছে, তো আমরা চাচ্ছি যে এই সরকার তার কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারে সেটা দেখার জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রোজার পরেই নির্বাচনটা হোক। আমরা এই নির্বাচনের আগের রমজানের যে বাজার দ্রব্য নিয়ন্ত্রণ, এই বিষয়টা একটু এই সরকারের কাছ থেকে দেখতে চাই। বছর খুব ভালো। বিগত 17 বছর মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এই একটা বছর মানুষের স্বাধীনতা আসছে। দ্রব্যমূল্য, মানুষের আলু পেঁয়াজ কাঁচা বাজারের মূল্য মানুষের হাতের নাগালে আসছে। যদিও স্বাধীনতাটা একটু প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে, তারপরেও খুব ভালো। বিগত 17 বছরের তুলনায় এই সরকারের পরিচালনা আমার কাছে খুব ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট তার উপর। অলরেডি আমরা দেখতেছি যে বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে একেবারে রিজার্ভ শূন্য করে দিয়ে থুয়ে গেছে। আর সেইখান থেকে ডক্টর ইউনূস রিজার্ভ বর্তমানে আনছে 32 বিলিয়ন ডলারের উপরে। কাজে ডক্টর ইউনূস থাকলে আমার মনে হয় যে বাংলাদেশের রিজার্ভের পরিমাণও বাড়বে, বাংলাদেশের মানুষও ভালো চলবে। ডক্টর ইউনূসের যে শাসনতন্ত্র কর্মসূচি, তা দেশ চালানোর তার যে পরিকল্পনা বা যে চলতেছে যেভাবে, এটা খুবই ভালো এবং সন্তোষজনক। তাই আমি মনে করব তাকে আরও সময় দেওয়া উচিত এবং রমজানের পরবর্তী সময়ে নির্বাচন দেওয়া উচিত। বর্তমান সরকার যেহেতু সংস্কার নিয়ে ব্যস্ত এবং সংস্কারের পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, তো আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন। তরকারির দাম কম, আমরা কম মূল্যে অনেক দ্রব্যাদি পাচ্ছি, খেতে পাচ্ছি, এখন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। অথচ বিগত নির্বাচিত সরকারের সময় আমরা দেখেছি 300 টাকা কেজি পেঁয়াজ খাইতে হয়েছে, 1000 টাকা কেজি কাঁচামরিচ খাইতে হয়েছে। হ্যাঁ, আর যে বাজারের যে সিন্ডিকেট ছিল, দেখা গেছে তেলের দাম বেশি, ধানের দাম বেশি, অমুকের দাম বেশি, এরকম দেখা গেছে যে সব কিছুর দাম বেশি ছিল। তা কাজেই নির্বাচন হোক, কিন্তু এখন না। আমার মনে হয় আগে দেশটাকে সংস্কার করা উচিত। আগে সংস্কার দরকার, তারপরে নির্বাচন।